হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। আপনারা দর্শন করুন সুধী ভক্তবৃন্দ, ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আজকের অপূর্ব দর্শন। তো আজকে জগন্নাথের নেত্র উৎসব বা নব যৌবন দর্শন আপনারা লাভ করুন। 15 দিন অনবসর কালের পর আজকে হচ্ছে 15 দিন পর প্রথম রথযাত্রার আগের দিন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রথম অপূর্ব সুন্দর নবযৌবন দর্শন আপনারা লাভ করুন। আমরা আছি শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে। তো এই রাজাপুর জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আজকের অপূর্ব দর্শন আপনারা লাভ করুন। নবযৌবন দর্শন আজকের এই 15 জুলাই 2026 বুধবারে নবযৌবন দর্শন আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে যৌবন বেশ ধারণ করেছেন আজকে। এবং আগামীকাল হচ্ছে রথযাত্রা মহোৎসব। 16 জুলাই বৃহস্পতিবার এই বছর রথযাত্রা মহোৎসব পালিত হবে। তো আজকে 15 জুলাই সন্ধ্যায় শুরু হবে রথযাত্রার মহা অধিবাস। আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে। এবং এই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হবে আগামীকাল 16 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এবং 24 জুলাই শুক্রবারে পালিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। আপনারা দর্শন করুন আজকে জগন্নাথের নেত্র উৎসব বা নবযৌবন দর্শন, অপূর্ব সুন্দর দর্শন আজকের এই রাজাপুর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর। এবং আগামীকাল অনুষ্ঠিত হবে রথযাত্রা মহোৎসব শ্রীধাম মায়াপুরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রা মহোৎসব শেষ হবে হচ্ছে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে। তো আপনারা সকলে অবশ্যই আসবেন শ্রীধাম মায়াপুরে এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। তো শুধু ভক্তবৃন্দগণ আপনারা অবশ্যই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন এই রথযাত্রার দিনে। তো এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সকলের জন্যই সুফল বয়ে আনবে। এমনকি কেউ যদি রথযাত্রা সম্পর্কে না জানে এটি তাকেও সুফল প্রদান করতে পারে। যদি তারা কেবল রথের দড়ি দর্শন করে বা রথযাত্রা মহোৎসব দর্শন করে কেবল দাঁড়িয়ে রথ দর্শন করে, তাহলে তারা এতটাই কৃপা পেতে পারে যে পুরাণসমূহের বর্ণনা অনুসারে তারা ভবিষ্যতে এই দেহত্যাগের পর চিন্ময় জগতেও ফিরে যেতে পারে। কেউ যদি রথ টানে তা আরও উত্তম হবে। রথ টানা ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রতি একটি অত্যন্তই অন্তরঙ্গ সেবা এবং এর মাধ্যমে কেউ অনেক বেশি কৃপা লাভ করতে পারে ভগবান শ্রী জগন্নাথ দেবের। তো আপনারা দর্শন করুন আজকে নেত্র উৎসব এবং ভগবানের নবযৌবন দর্শন করুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। আমরা আছি শ্রীধাম মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির। আপনারা দর্শন করুন অপূর্ব সুন্দর আজকে নেত্র উৎসব। ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নবযৌবন দর্শন আপনারা লাভ করুন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সকলে রথযাত্রায় অংশগ্রহণ করবেন। এই রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। অবশ্যই এই দিন খালি পায়ে হেঁটে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ টেনে নিয়ে যাবেন, রথের দড়ি স্পর্শ করবেন। তো এর মাধ্যমে আপনারা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এই রথযাত্রার দিনে ভগবান হচ্ছে দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন। গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক বলা হয়, অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন এই রথযাত্রার দিন রথে করে। তো আপনারা সকলে অবশ্যই মূল মন্দিরে চলে আসবেন, আপনাদের নিকটস্থ ইস্কন মন্দির বা জগন্নাথ মন্দিরে চলে আসবেন এই রথযাত্রার দিনে এবং জগন্নাথের সাথে করে আপনারা হচ্ছে দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন। এবছর মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরেও 16 জুলাই এই বৃহস্পতিবারে রথযাত্রা মহোৎসব পালিত হবে। বিকেল 3টের দিকে হচ্ছে মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথ টানা শুরু হবে এবং রথ পৌঁছবে সন্ধ্যার নাগাদ। সন্ধ্যার পরে গিয়ে পৌঁছবে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে, মূল মন্দিরে।